আমাদের দেশের চর্মরোগগুলো আমরা যদি একটু নিজেরা সাবধান হই, ঘামের থেকেও হইতে পারে, কোনোরূপ বাজে আবহাওয়ার থেকেও হতে পারে, ধুলাবালির থেকে হতে পারে, কালি ময়লা থেকে হতে পারে, গাড়ির দুয়ার থেকেও হতে পারে, অনিয়ম চললেও হতে পারে, খারাপ কোনো কিছু গায়ে লেগে হতে পারে, হয়তো ও পিঁপড়া ওলা বিভিন্ন রকম প্রাণীর কামড় থেকেও চর্মরোগ হতে পারে, কেটে যেতে পারে, মচকে যেতে পারে, থেতলে যেতে পারে। এগুলোর জন্য নিম পাতা হলো প্রথম ব্যবহার। দ্বিতীয় ব্যবহার হলো আপনার বরফ। তৃতীয় ব্যবহার হলো আপনার কাঁচা হলুদ। যত বেশি কাঁচা হলুদ আপনি ব্যবহার করবেন, যত বেশি ফিটকিরি ব্যবহার করবেন, যত বেশি পানি ব্যবহার করবেন, যত বেশি ধুয়ে মুছে রাখবেন, যত বেশি তিতা জিনিস খাবেন, তত আপনার সকল ধরনের চর্মরোগের জন্য মহা ঔষধ হলো তিতা। যেরকম জন্ডিসের জন্য বিটার টেস্ট, স্কিন ডিজিজের জন্য বিটার টেস্ট। এর সাথে আরেকটা সম্পর্ক আছে। স্কিন ডিজিজ হইলে অনেক সময় প্রস্রাবের নালীতেও ঘাও হতে পারে, প্রস্রাবের রাস্তার দুই পাশে কুচকিতে ঘা হতে পারে। যখনই কোনো চর্মরোগ হবে তখন তাকে বারবার গোসল করতে হবে, কাঁচা হলুদ দিয়ে রানের দুইটা চিপা পরিষ্কার করতে হবে, ফিটকিরি দিয়ে দুইটা চিপা ভালো করে ফিটকিরির পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, একটু সেবনল একটু ডিটেল ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটু চর্মরোগ অনেক বড় রোগের সৃষ্টি করতে পারে। একটু চর্মরোগ আপনাকে অনেক ধরনের কঠিন রোগের দিকে নিয়ে যেতে পারে। অতএব এটার ফার্স্ট এইড হিসাবে কাঁচা হলুদ, বরফ, লেবুর চোকলা, কলার পাকা কলার চোকলা, এই জিনিসগুলো বাকল এগুলি ব্যবহার করলে, কলার চোকলা ব্যবহার করলে কিন্তু অনেক চর্মরোগ সেরে যায়।